হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, এমএসটি টোটো রিপেয়ার নিয়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার একটি সাবস্ক্রাইবার এবং আমার খুব কাছেরই লোক সাবির আলী ভাই জলপাইগুড়ি থেকে আমাকে কমেন্ট করেছে, ভাই আমার যদি কন্ট্রোলার গাড়িতে খারাপ হয় আমরা কিভাবে বুঝবো বা কি সিগন্যাল পেলে আমরা বুঝবো যে গাড়ির কন্ট্রোলারটি খারাপ হয়ে গেছে। হয়তো চলন্ত গাড়ি চলতে চলতে কন্ট্রোলারটি খারাপ হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে ভাই অবশ্যই আলোচনা করব। তো তার আগে বলে দিই, আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। সেখানে যারা যারা জয়েন হতে চাও আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন হতে হতে পারো। আর বন্ধুরা, তোমাদের যা যা সমস্যা সেখানেই তোমরা জানাবে, অবশ্যই সেখান থেকে সলভ করা হবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, চলে এলাম ভিডিওতে। তো সবার আগে আমরা শুরু করব কন্ট্রোলার খারাপ হওয়ার কটি কারণ। কন্ট্রোলার খারাপ হওয়ার কটি কারণ, কী কী কারণে খারাপ হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমরা জানবো যে কন্ট্রোলার খারাপ হয়ে গেলে কী কী সিগন্যাল পাবো, সেই বিষয়ে আমরা জানবো, শিখবো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোনো ভাইয়ার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, সেই বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। তো বন্ধুরা, আমাদের কন্ট্রোলার খারাপ হওয়ার কিন্তু মোট 3 থেকে 4টে কারণ আছে। 3 থেকে 4টে কারণ কী কী? প্রথম ফার্স্ট কারণ হলো আমাদের ওভারলোডিং। আমরা গাড়ি কিনে মনে করি যে আমরা অনেক একটি দামি গাড়ি কিনেছি, বা হয়তো 4 চাকা কিনেছি, বা লরি কিনেছি, সেই রকম মনে করি কিন্তু আমরা টোটো গাড়ি নিই। এগুলো হলো বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো এগুলো চায়না পার্টস। আমাদের হয়তো মনে করো কোনো ভাই 1200 ওয়াট মোটর কন্ট্রোলার নিয়ে মনে করে আমার গাড়িতে অনেক অতিরিক্ত লোড নেবে, আমি অতিরিক্ত লোড নেবো। দেখি প্রায় গাড়িতে দেখি অনেকজন অতিরিক্ত লোড দেয়। ভাই, কিন্তু এত লোড দেওয়া গাড়িতে উচিত নয়, কারণ এক একটা ক্যাপাসিটি থাকে। চায়না কিন্তু আমাদের টোটোগুলো যে বার করেছে সেগুলোর সিস্টেম হলো মোট 5টা প্যাসেঞ্জার ড্রাইভার ধরে, মোট 5টা প্যাসেঞ্জার। 5টা প্যাসেঞ্জারে যদি আমরা 60 কেজি করে ধরে, কত কেজি হচ্ছে? ম্যাক্সিমাম 550 থেকে 600 কেজি পর্যন্ত কমপ্লিট হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু চায়না কিন্তু অলরেডি সেখান থেকে ম্যাক্সিমাম লোড 400 থেকে 500 কেজি করে দিয়েছে। তবু আমরা এখানে, কারণ উপরওয়ালা সৃষ্টি, সব মানুষ সমান নয়, সেই কারণে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু 60 কেজি আমরা ধরছি, এর থেকে বেশি ওভারলোড কিন্তু দেওয়া যায় না। কিন্তু অনেকজন দেখি প্রায় 800 কেজি 1000 কেজি পর্যন্ত টোটোতে দিয়ে দেয়। আবার যদি কেউ জিজ্ঞাসা করে বলে আমার 1200 ওয়াট মোটর 1200, এক্ষেত্রে কিন্তু কন্ট্রোলার খারাপ হওয়ার কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে। আরও একটা সম্ভাবনা কি আছে, আমরা যখন গাড়ি যখন চালাই, ব্রেক হয় হ্যান্ড ব্রেক তুলে দিই, বা ব্রেক একটু পা দিয়ে চালায়, সেখানে কিন্তু কন্ট্রোলের উপর প্রেশার পড়ে। ব্রেক মারলে কিন্তু কন্ট্রোলের উপর প্রেশার পড়ে, পিক আপ দিলে কিন্তু অতিরিক্ত প্রেশার পড়বে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্রোলার খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো এবার আমরা জানবো কন্ট্রোলার খারাপ হয়ে গেলে কিভাবে বুঝবো যে কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে। বিশেষ করে খাস করে ভাই মিস্ত্রি ভাইদের জন্য ভিডিওটা বানানো, কারণ ড্রাইভার ভাইরা অনেক সময় রাস্তার মাঝখানে ফেসে যায়, ফোনে বলে, বুঝতে পারে না অনেকে। আর আর অনেকেই আছো ইন্টেলিজেন্ট, যারা আছো তারা কিন্তু একবারে ধরে ফেলো, তাদের ক্ষেত্রেও বলা। আর যারা একদমই জানো না তাদের ক্ষেত্রে বলা। তো ভাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও তোমার বন্ধুবান্ধবরা দেখতে পারে সেক্ষেত্রে। তো বন্ধুরা, এবার আমরা জানবো কন্ট্রোলার খারাপ হলে কি কি সমস্যা দেখা দেয়, কীভাবে বুঝবো যে কন্ট্রোলার খারাপ হবে। তো ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, ড্রাইভার ভাই, যখনই গাড়ি খারাপ হবে, যখন কন্ট্রোলার খারাপ হবে, কন্ট্রোলার খারাপ হওয়ার কিন্তু মোট 2-3টে লক্ষণ আছে। 3টে লক্ষণ কী কী? সবার সবচেয়ে বড় লক্ষণ হলো কন্ট্রোলার খারাপ হয়ে গেলে আমাদের পিক আপ কাজ করবে না, আবার অনেক সময় পিক আপ ঘ্যার ঘ্যার করে কাজ করে। কিন্তু সবচেয়ে বড় কথা, গাড়ি যখন আমরা টানবো না, গাড়ি আমাদের যে জামটা, গাড়ি আমাদের একটা গাড়ি ঠেলে ঠেলে আমাদের অভ্যেস হয়ে গেছে গাড়িটা কেমন স্মুথ যাচ্ছে, কিন্তু যখন টানবো তখন কিন্তু গাড়িটা জামে জামে আসবে, ঘ্যাট 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 ঘ্যাট। যতক্ষণ চাকা করবে ততক্ষণ ঘ্যাট 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 কেঁপে 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 গাড়িটা আসবে, মানে গাড়িটা হাত দিয়ে টানলে। সেক্ষেত্রে আবার অনেক সময় কী হয়, চাবি বন্ধ থাকলেও জাম হয়, চাবি বন্ধ থাকলেও কিন্তু সেম একইভাবে জাম হয়। আবার চাবি চালু করে দিলেও কিন্তু জাম হয়। আবার অনেক সময় কী হয়, চাবি বন্ধ থাকলে কিন্তু জাম হয় না, আবার চাবি চালু করে দিলে কিন্তু আমাদের কন্ট্রোলার মোটর ওই রকমভাবে জাম হয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের গাড়িটাকে তো টেনে যে কোনো দোকানে নিয়ে যেতে হবে। হয়তো আমরা দেখা গেল দোকান ছাড়া 5 কিলোমিটার দূরে আমরা ফেঁসে গিয়েছি। তো সেখানে আমরা কি করব, সেখানে আমাদের করণীয় হলো সবার প্রথমে আমরা কি করব,
মোটরের 3টে তার খুলে দেবো। মোটরের 3টে তার যেটা জয়েন্ট বক্স আছে, উপরে যে মাথার উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ এইটাই বলে জয়েন্ট বক্স। এই যে জয়েন্ট বক্সটা আছে, এই জয়েন্ট বক্সটা কিন্তু মোট 5টা তার কানেকশান করা থাকে, লাল, কালো, হলুদ, সবুজ, নীল। হলুদ, সবুজ, নীল হলো মোটরের কানেকশান, আর যেটা লাল কালো হতো ওটা হলো মেন 48-এর কানেকশান। তো সেখানে কিন্তু খাস করে বলে দিই, আমাদের ওখানে কিন্তু খুলে দিতে হবে, সর্বপ্রথম কিন্তু খুলে দিতে হবে মোটরের তার 3টে। কন্ট্রোলার থেকে মোটরের তার 3টে আমরা আউট করে দিলে আমাদের কিন্তু জামটা ছেড়ে যাবে। তো ভাই আরও একবার আমরা কিন্তু একটা অন্যদিকে যাচ্ছি। আমরা কিন্তু দেখা গেল কন্ট্রোলারের তার খুলে দিচ্ছি, কন্ট্রোলার থেকে মোটরের জয়েন্ট বক্সের তারটা কিন্তু পুরো আলাদা করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দেখছি তবুও আমাদের সেম টু সেম একই জাম আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু একবারেই ধরবো আমাদের মোটরের কয়েল পুড়ে গেছে বা মোটর খারাপ হয়ে গেছে, কিন্তু একদম কনফার্ম। আর যদি দেখা গেল ওই মোটরের তার 3টে খুলে দেওয়ার পরে আমাদের গাড়িটা পুরো জাম ছেড়ে গেল, গাড়িটা যেমন গোড়াই টানলে যেমন এগোই সেই রকমভাবে এগোচ্ছে, আর সেই জামটা কিন্তু আর নেই, তো সেক্ষেত্রে আমাদের কনফার্ম কন্ট্রোলার খারাপ, কন্ট্রোলারের ভিতরে মসফেট খারাপ হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমরা সেক্ষেত্রে জাম হয়ে গেছে। তো এগুলোর দিকে ফলো রাখবো। আরও একটা দিকে হয়তো দেখা গেল আমাদের জাম নেই, তবু কিন্তু আমাদের পিক আপ কাজ করছে না। অনেক সময় ভাবি আমরা পিক আপ খারাপ, মোটর খারাপ, ওয়ারিংয়ের সমস্যায়, কিন্তু সবার আগে আমাদের গিয়ে দেখতে হবে কন্ট্রোলার থেকে যে উপরে যে ভিডিওতে দেখতে পাচ্ছ মোটরের সেন্সারের যে 5টা কানেকশানের তার আছে, যে 5টা কানেকশানে মোটরের সেন্সার তার কন্ট্রোলার সঙ্গে যে জয়েন্ট হয়, ওখানে লাল কালোতে আমরা ধরে দেখব যে আমাদের ওখানে 5 ভোল্ট আসছে কিনা, 4.5, 4.9, 5.0 এরকম ভোল্টেজ আসছে কিনা। যদি ওরকম ভোল্টেজ না আসে তাহলে খারাপ, আর যদি ভোল্টেজ আসে তাহলে কন্ট্রোলার ভালো আছে। আরও একটা দিকে হলো যে কন্ট্রোলারে যে পিক আপের তার আছে, পিক আপের যে 3টে তার কন্ট্রোলার থেকে বার হয়েছে, যে লাল, কালো আর সবুজ যে তার 3টে আছে, এই তার 3টের ভিতরে আমরা কোন তারে বুঝবো যে আমাদের কন্ট্রোলার পিক আপ আইসি খারাপ হয়েছে কিনা পিক আপ আইসি খারাপ হয়নি, সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো? সেক্ষেত্রে কিন্তু আমাদের মিটারে কিন্তু গিয়ে মাপতে হবে মাল্টিমিটারে, যেমন আমরা মোটর সেন্সারের তারটা মেপেছি সেই রকমভাবেই কিন্তু আমাদের মাপতে হবে যে আমাদের এখানে ভোল্টেজ আসবে কিন্তু সেম একই ভোল্টেজ আসবে 4.5, 4.4 বা 4.0, এরকম একটা 4.0 থেকে 4.5.0 পর্যন্ত এর মাঝখানে যাই ভোল্টেজ আসবে কেন ওখানে কিন্তু আমাদের কন্ট্রোলার কিন্তু যদি ভোল্টেজ আছে তাহলে কিন্তু ভালো আছে, যদি না ভোল্টেজ আছে তাহলে কিন্তু আমাদের কন্ট্রোলারের পিক আপ আইসি খারাপ বা কোনো একটা ভিতরে আইসি খারাপ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একবারে ধরবো কন্ট্রোলার খারাপ। আর বন্ধুরা আরও একটা কিন্তু সমস্যা কী হয়, অনেক সময় ওয়ারিংয়ের ফল্ট হয়। ওয়ারিংয়ের ফল্ট বলতে কীভাবে দেখা গেল আমাদের কন্ট্রোলারের ভিতরে কিন্তু চাবিটা অন করলে কিন্তু আমাদের কন্ট্রোলারে কিন্তু 48 কিন্তু ট্রান্সফার করছে। এমনিতেও আমাদের যে লাল কালো মোটা তার দুটো আছে সেখানে কিন্তু আমাদের 48 ডাইরেক্ট ঢুকছে, এর জন্য ওটা তো ঢুকলে কন্ট্রোলারের বোর্ডটা অন থাকছে, কিন্তু মেন যে পিক আপের যে বোর্ডটা যেটা পিক আপ কাজ করে, পিক আপ আইসি, ওই জায়গাটা কিন্তু আমাদের লাইন পৌঁছায় না যতক্ষণ না আমরা চাবিটা অন করব। যেটা কন্ট্রোলার থেকে যেটা 48 সিঙ্গেল তার আছে, যেমন অনেক সময় কী হয় বেগুনি হয়, রেড কালার হয় বা তোমার অরেঞ্জ কালার হয়, তিন চার রকম কালার ওখানে কোম্পানি দেয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম কালার ইউজ করে। 48 লাইনটা ওটা কিন্তু আমরা কি করব, ডাইরেক্ট জয়েন্ট বক্স থেকে যেটা আছে রেড কালার ওইটার সঙ্গে কিন্তু জয়েন করে দেবো, দিয়েই কিন্তু আমরা সেন্সার বোর্ডের কানেকশানটা মাপবো বা পিক আপের কানেকশান মাপলে যদি ঠিকঠাকভাবে রেটিং আসে তো ভালো, আর যদি না আসে কন্ট্রোলার খারাপ। আর একান্ত যদি আমরা ভুলেও যাই, কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু আগে সবার প্রথমে কিন্তু আমাদের কন্ট্রোলারটা ওখান থেকে ডাইরেক্ট করতে হবে। ডাইরেক্ট বলতে কি, চাবি ছাড়া যেটা আমাদের কন্ট্রোলারের থেকে যেটা 48 বার হচ্ছে ওটা কিন্তু সোজা কিন্তু হয় চার্জিং জ্যাকের যে প্লাস পয়েন্টটা, ওখানে আমরা একটা সরু তার নিয়ে ওর মাধ্যমে জুড়ে কমপ্লিট করে দেবো। আর তা নাহলে আমাদের জয়েন্ট বক্স যেখানে আমরা সুযোগ পাবো যেন 48 ডাইরেক্ট যেটা কন্ট্রোলারে ঢুকছে সেটা থেকে আমরা জয়েন করে দেবো, দিলে কিন্তু আমাদের কিন্তু কন্ট্রোলারটা ভালো আছে কি না খারাপ আছে সেটা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে বোঝা যাবে। আশা করি প্রত্যেকেরই বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আরও বন্ধুদের দেখার জন্য। তো বন্ধুরা ভিডিও শেষ করার আগে বলে দিই আরও একবার, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। আর আমরা একটি এমএসটি রোড রিপেয়ারিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে কিন্তু যারা জয়েন্ট হতে চাও সেখানে জয়েন হতে পারো, আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। আর যা সমস্যা সেখানেই শেয়ার করবে, সেখানেই বেশি আমাদের অনেক বন্ধুরা আছে, সেখানে কিন্তু প্রত্যেকের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছে। আমার প্রায় বন্ধু গ্রুপে আছে, তো যারা গ্রুপে আছো, যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এইভাবে তোমরা থাকো মিলেমিশে। তো বন্ধুরা চলো ভিডিও শেষ করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।